রচনা। আর রচনা ব্যানার্জি সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। কিছু মনে এদের অফিসিয়ালি 3-4টে করে বর, এদের তো 3-4বার করে বিয়ে, আর এইসব মানুষগুলোকে মুখ্যমন্ত্রী নামিয়েছে। আমি কোনো রাজ্যে এরকম দেখিনি। যে দেখুন, দেব আর রচনা বলুন। এবার রচনা ব্যানার্জিকে ইচ্ছে মতো ধুয়ে দিলেন সুচিত্রা সেন। তিনি বলেন এদেরকে তো প্রাইমারি স্কুলেতে পাঠানো উচিত, চলচ্চিত্রে জগতে এসেছে অভিনয় করতে, সেখান থেকে আবার রাজনীতিতে। সত্যি কি এরা দেশের জন্য কিছু করবে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষ। দেখো, একটা কথা বলবো, রচনা ব্যানার্জিকে আমার মনে হয় ওকে এতে পাঠানো উচিত, প্রাইমারি স্কুলে পাঠানো উচিত। ওরা সংসদ হয়ে আজকে ওরা একটা জনপ্রতিনিধি হয়ে ওদের এইটুকু সেন্স নেই কোনটা কুইন্টাল আর কোনটা কিউসেক। এরা অভিনয় জগতের মানুষ, এরা কেন রাজনীতিতে? এদের অফিসিয়াল 3-4টা করে বর, এদের তো 3-4বার করে বিয়ে। এরা শুটিংয়ের কাজে ব্যস্ত থাকবে নাকি রাজনীতি? এদের দিয়ে কিভাবে হবে রাজনীতি বলেন? অন্যদিকে পাবলিকের দুর্দশা কিন্তু শেষ হচ্ছে না। রচনা পচনা এরা হচ্ছে জাস্ট সুবিধাবাদী। আমি মনে করি কি রাজনৈতিক মানুষ, চলচ্চিত্রের মানুষগুলো রাজনীতিকে না আসা, যে কোনো মানুষ একটি কাজ নিয়ে ব্যস্ত থাকা উচিত, দুই নৌকায় পা দিয়ে চলা উচিত নয়। তারা চলচ্চিত্রের জগতে ছিল, চলচ্চিত্রের জগতেই থাকুক না, সেখানেই তো তাদের বেশ নাম খ্যাতি। কেনই বা তারা রাজনীতির মধ্যে আসছে? আদৌ কি তারা জনগণের দুর্দশা দূর করতে পারছে? এরা শুধু দেব রচনা না, মানে যে কোনো সিনেমা আর্টিস্ট গুলো, মানে যারা এই পলিটিক্সে যুক্ত যেসব সিনেমা আর্টিস্ট গুলো, এরা সব সুবিধাবাদী। এরা সেই তৃণমূলই বলুন, বিজেপি বলুন, যেখানে যাবে যে ওদেরকে অফার করবে ওরা চলে যাবে। ওরা অ্যাকচুয়ালি এরা কিন্তু কেউ কাজ করবে না। তবু আমি বলবো, যারা অরিজিনাল পলিটিশিয়ান তারা তবু হলেও যাবে, গিয়ে কাজ করবে, কিন্তু এরা কেউ কাজ করবে না। এরা শুটিং নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে। এদেরকে যদি আপনি মনে করেন যে এরা আপনার হয়ে কাজ করবে, আমি বলবো মমতা ব্যানার্জি তবু জল ঠেঙিয়ে যাবে, আপনার অভিষেক ব্যানার্জি তবু যাবে, সে যাই হোক, এরা কষ্ট হলেও যাবে। কিন্তু এই রচনা ফচনা এরা হচ্ছে সুবিধাবাদী। রচনা, দেব, এরা হচ্ছে সুবিধাবাদী। এদের কথা বলে লাভ নেই, কারণ এরা হচ্ছে তাহলে 10 বছর ধরে